ওকে, তাহলে হালকা করে শুরু করি, হালকা করে শুনিয়ে দিব রিমিক্স কাওয়ালি। আচ্ছা, তো আজকে তো গানও গাওয়ার কথা ছিল, তো গান গাওয়ার জন্য আমার প্রথমে মনটা খারাপ হতে হবে, তারপরে গানগুলো আসবে। তো আমি গতদিনের যে পড়াগুলো পড়াইছি ওইগুলো একটু রিকেপ করব প্রথমে, ঠিক আছে? এরপরে আমি নতুন জিনিসগুলো শেখানো শুরু করব, ঠিক আছে? এটা হলো ইমনের বইয়ের টাকায় কেনা ল্যাপটপ, এই কারণে আমার কাছে কাজ করতেছে না আর কি, হলো কাহিনী। আচ্ছা, গতদিন তোমাদেরকে বলেছিলাম এইটা হলো তোমার একটা রেখা, ঠিক আছে? এটা একটা রেখা, তো এইটা হলো একটা বিন্দু। ও আল্লাহ, কি করে রাখছি! এটা হলো একটা বিন্দু, ঠিক আছে? এটা একটা রেখা, এটা একটা বিন্দু। এক মিনিট, আমি ফোনটা আগে বন্ধ রাখি। আচ্ছা, তো এখন আমি যদি তোমার ওই কি বলে ওটাকে, কি বলে, ওই পরাবৃত্ত আঁকাইতে চাই, তাহলে জিনিসটা কেমন হবে? এই কালার গুলো বাজে লাগতেছে না? কালার ভাই গুলো সবুজ বাজে কালারটা চেঞ্জ করে দেন ভাইয়া এই হ্যাঁ, সবুজটা দেখা যায় না ও হালকা। সরি সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট, আমি একটা কাহিনী করতেছি, তাহলে কালার গুলা সব চেঞ্জ হয়ে যাবে। দাঁড়াও এক মিনিট, এইবার এইবার দারুণ হবে, ঠিক আছে? এইবার সেরা হবে। ওকে, তো এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এটাকে কি বলে? উপকেন্দ্র না? জি ভাইয়া। এটাকে বলে উপকেন্দ্র। এটাকে কি বলে? নিয়ামক রেখা। এই সারফেসে ইমন ক্লাস নেই কেমনে? আমার তো এবড়ো থেবড়ো হয়ে যেতেছে। হ্যাঁ, আপনার লেখা এত পচা হইতেছে। দেখো, এই যে হলো কাহিনী। দাঁড়াও, একটু 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 ওয়েট করলে আমি জিনিসটা একটু আর একটু সুন্দর করার চেষ্টা করতে পারি। দাঁড়াও, আমি একটু সুন্দর করার চেষ্টা করি। বেশি ঝামেলা হলে টাইপ করব, কোনো সমস্যা নাই, টাইপিং পারি আমি। বোঝা যাচ্ছে ভাইয়া, সমস্যা নেই, দেখেন আচ্ছা বোঝা দাঁড়াও, গেলে দিচ্ছি। হ্যাঁ, আমার লেখা অনেক চমৎকার, এটা তোমরা জানো। দাঁড়াও, ও মাই গড, কোথায় যায়, কোথা থেকে কোথায় যায়? আহ, আপনি আহ, কই গেছেন আজকে? আমি মনে আমার আমার জিনিসপত্র সব বাড়িতে রেখে আসছি, আমি বাড়িতে গেছিলাম, ঠিক আছে? কারণ এই কয়েকদিন একটু ঘোরাঘুরি করবো। আচ্ছা, টিপ, ডাবল ক্লিক ডিস্টেন্স, আচ্ছা মাউস, মাউস হাইট, স্লো, চলো, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, টু টেন্স, কুইক প্রেসার। আচ্ছা থাকুক, যা আছে থাকুক এ পর্যন্ত। আচ্ছা, এই ওপেন বোর্ড দেখতে পাচ্ছ তো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে জি ভাইয়া। বলেছিলাম যে এইটাকে যে কোনো পয়েন্টকে আমি কি বলি? এক্স ওয়াই বলি, তাই তো? যে কোনো পয়েন্টকে বলি জি এক্স ভাই। ওয়াই। তো এখন এইখান থেকে এইটুকুর যে দূরত্ব আর এইখান থেকে এইটুকুর দূরত্ব সেম কিনা? সেম। সেম। তো এখন আমি তোমাদেরকে বলেছিলাম এই রেখার একটা সমীকরণ থাকবে, একটা বিন্দু থাকবে। তো ধরো আমাকে একটা কোশ্চেন বলছে, তো ওই যে গতদিন যে কথাটা বলছিলাম ওই জিনিসটার আজকে অ্যাপ্লিকেশন করবো। ধরো আমাকে একটা কোশ্চেন করছে যে এই রেখাটার সমীকরণ হলো এরকম: 3x প্লাস 4y প্লাস 1 সমান 0। আর এই উপকেন্দ্রটা দেওয়া আছে, উপকেন্দ্রটা ধরো দেওয়া আছে 1 1 বা 1 -1। তো ওনারা আমাকে যেটা বলছে সেটা হলো, ওনারা আমাকে বলছে যে এটার ইয়া নির্ণয় করতে, মানে এই পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে। তো পরাবৃত্তের সমীকরণটা যদি নির্ণয় করি, তো নির্ণয় করতে চাই, প্রথমে আমার কি লাগবে? এই রেখাটার দৈর্ঘ্য লাগবে, এই যে এই রেখাটার দৈর্ঘ্য। এই রেখাটার দৈর্ঘ্য কি হবে বলো তো দেখি? √, x-1, তারপরে কি y মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার সমান, আর সমান না দিয়ে আমি একটা জিনিস করি, ভাগ। এই লম্ব দূরত্বটা বাইর করবো। লম্ব দূরত্বটা কেমনে বাইর করে বলো তো দেখি বাচ্চারা? লম্ব দূরত্বটা কেমনে বাইর করে? কার বুদ্ধি। মনে ভাইয়া আছে? x
এটা 3x plus ওই কথাটা বসাই দিই। হ্যাঁ, এই বিন্দুর মধ্যে বসাই দিব, মানে এক্স ওয়াই বিন্দুটা এই রেখার মধ্যে বসাই দিব, কিন্তু দেখতে কোনো চেঞ্জ হবে না। 3x প্লাস 4y প্লাস 1ই থাকবে, দেখতে কোনো চেঞ্জ হবে না। এরপরে কি রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এইটা সমান কি ই, মানে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার ভ্যালু কত পরাবৃত্তের ক্ষেত্রে? 1 1 তো এখন আমি কি করতে পারি, এটাকে এই সাইডে গুণ করে দিতে পারি, দেখি গুণ করে দেই। এইটুকুর ভ্যালু কত? 5 5। সুন্দর। 3x প্লাস 4y প্লাস 1। এবার আমার কি করা উচিত? এবার আমি স্কয়ার করে দিব, ওই পক্ষে স্কয়ার করে দিব। স্কয়ার করলাম, তো স্কয়ার করলে দেখো এই রুটটা চলে যাবে, আর এখানে আমি দ্বিঘাত সমীকরণ আছে সেটা লিখে দিই। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1 সমান, এখানে কি, এখানে হলো 5 এর স্কয়ার করলে 5 স্কয়ার, আর তোমার এখানে কি হবে, এখানে হবে 9x স্কয়ার প্লাস 16 y স্কয়ার প্লাস 1 প্লাস 12 24xy প্লাস 8y প্লাস 6x। আর কিছু না, ঠিক আছে। এখানে কত আছে? কত? 1 2 3, হ্যাঁ। তো এটা স্কয়ার করছি, এটা স্কয়ার করছি, এটা স্কয়ার করছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, আর x, হ্যাঁ x 6, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, তো আমার এরকম গুণ স্কয়ার করলে এরকম হলো। এবার আমি এটা দিয়ে এটা সেই সাইডে ইয়া করে দিই, মানে তোমার গুণ করে দিই, এটা দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে? 25x স্কয়ার মাইনাস 50x প্লাস 25। এই তোমরা একটু দ্রুত একটু ক্যালকুলেশন করে ফেলো তো, দ্রুত। একটু ক্যালকুলেশন করে ফেলো। একটু দ্রুত। এই ইমনের ক্যামেরাটা কেমন ভাই? তোমাদের কাছে কেমন লাগতেছে? ভাই জোস। ভালোই ভাইয়া। ইমনের ক্যামেরাটা ভালো, আমারটা তো, আমি তো ল্যাপটপের ক্যামেরা ইউজ করি, ও আলাদা আরেকটা ক্যামেরা কিনছে যাতে দেখতে সুন্দর লাগে। ওয়েবক্যাম কিনলে হ্যাঁ ওয়েবক্যাম কিনছে। আচ্ছা, এটা একটু হিসাব করো, হিসাব করলে কি হয়। আমি আবার ওইদিকে পরীক্ষা নিতেছি, বুঝছো, ঝামেলার মধ্যে আছে, বললাম গুরু বললাম কিছু বুঝে না। এইরকম একটু, হ্যাঁ ক্যালকুলেশন করে আমাকে জানাও। এইরকম দেখাচ্ছে কারণ তুমি ওইখানে ভুল লিখছো, ঠিক আছে, ভুল লিখছো, দেখো কি ভুল হয়েছে একটু ঠিক করো। জিমেইলের পরে .com দিতে হবে ভাই, .com দাও না, একটু স্মার্ট হও ভাই, প্লিজ একটু স্মার্ট হও। এই হিসাব করলে কত হয় বলো প্লিজ। 16x স্কয়ার প্লাস 9y স্কয়ার 16x স্কয়ার প্লাস 9y y স্কয়ার হ্যাঁ, তারপরে মাইনাস 46x 46x, তারপরে মাইনাস 42y মাইনাস 24xy 24xy প্লাস 49 প্লাস 49 সমান 0। ইজ ইকুয়াল টু। হ্যাঁ, তার মানে আমার যে এই যে নীল রঙের যে আমার পরাবৃত্তটা, সেই পরাবৃত্তের সমীকরণটা কি আমি পাইছি। এখন আমি দেখবো যে এটা আসলেই পরাবৃত্তের সমীকরণ কিনা। তো পরাবৃত্তের সমীকরণ হওয়ার জন্য কি হইতে হয়?
এটা সমান হয়ে যাবে কিনা? ভাইয়া প্লাস 42y হবে ওই যে হ্যাঁ হ্যাঁ, ওয়ের আগে প্লাস হবে 42y টা প্লাসের হবে ওকে। আচ্ছা আমাকে আর বলো হবে মাইনাস 56x মাইনাস, 56x আচ্ছা 56 আচ্ছা। তো এখন আমাকে বলো যে এখানে এটা হওয়ার কথা নাকি পরাবৃত্তের জন্য? জি ভাইয়া জি ভাইয়া হ্যাঁ, এখন আমাকে বলো দেখি যে এইখানে তোমার এইচ এর ভ্যালু কত? 12 বা এইচ এর ভ্যালু 12, তাই না? এখানে কি এক্স ওয়াই এর সহগ কিন্তু 2h, তো 2h যদি 24 হয় তাহলে এইচ এর ভ্যালু কত? 12। এর ভ্যালু কত? এর ভ্যালু কত? ভাই 16 16 আর বি হলো 9 বি এর ভ্যালু কত? 9। তো এইচ স্কয়ার মানে কি? 12 ভাইয়া স্কয়ার, 12 x সমান -12 -12 হয় না? আচ্ছা -12 হলেও সেটা কি স্কয়ার করলে তোমার পজিটিভ এসে যাবে। জি ভাই। 144। এরপর এ বি এর ভ্যালু কত বলো? গুণ করলে কত হয় বলো? 144 আচ্ছা তাহলে কি মিলছে? জি ভাইয়া হ্যাঁ, তার মানে পরাবৃত্ত হইতে হইলে কি হবে? যে শর্তটা হইতে হয় সেটা কি মিলছে কিনা? জি ভাইয়া জি ভাই হ্যাঁ, আমি কিন্তু গতদিন এই কথাটাই বলছিলাম, যদি ই এর ভ্যালু 1 বসাই তাহলে যে আমার সমীকরণটা আসবে, যে সমীকরণটা আসবে সেই সমীকরণ এইটাকে মাইনা চলবে। ক্লিয়ার নাকি ভেজাল আছে? জি ভাইয়া ভাইয়া হ্যাঁ গতকালকে যে আমরা নিয়ামক রেখার সমীকরণগুলো পড়ছি ওইগুলা সবই এক অক্ষ বা ওই অক্ষের সমান্তরাল ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, আজকের এটা এক অক্ষ বা ওই অক্ষের সমান্তরাল না। না কারণ এখানে এক্স ওয়াই টার্ম আছে। এক্স ওয়াই টার্ম থাকলে তুমি বুঝবা যে এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল না, এটা ওই যে একটু বাঁকা তেরা এরকম হইতে পারে, বুঝো নাই? অথবা এরকম জি হইতে ভাইয়া। পারে, ঠিক আছে, এরকম হবে। আর এক অক্ষের সমান্তরাল বুঝি নাই, বলো কোশ্চেন করো। আর তোমার মাঝখানে আটকে যাও কেন ভাই? আচ্ছা এই অ্যান্সারটা বুঝছো সবাই? এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝছো সবাই? হ্যালো, জি জি ভাইয়া ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এরপরে এরপরে তো তোমাদের সাথে কতদিন কি পর্যন্ত কথা হয়েছিল? ভাই ওই লাস্টে যা পাঠিয়েছিলেন ওই পর্যন্তই। ওটা নিয়ে আরেকটু আজকে একটু বেজাবো। এটা হলো মূল বিন্দু 0 0। ওকে, তো তোমার এটা হলো একটা রেখা, এই সবুজ কালিটা চেঞ্জ করতে বলছিল না? আচ্ছা, তো এটা তোমার অক্ষরেখা, আমি যেটা আঁকাইছি এটা একটা অক্ষরেখা। তো অক্ষরেখার উপরে ধরো তোমার এই জায়গাতে তোমার শীর্ষ, এই জায়গাতে শীর্ষ, এই জায়গাতে হলো উপকেন্দ্র, ঠিক আছে? এইরকম হলো ধরো তোমার এটা নিয়ামক রেখা, ঠিক আছে? এটা হলো নিয়ামক রেখা। তো এখন আমার পরাবৃত্তটা দেখতে কেমন হবে? এরকম এরকম। তো এই পরাবৃত্তটা তোমার সমীকরণটা ধরো এরকম যে তোমার আহ, এরকম যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। এই লাভি বাসো আজকে?
এরকম লাবিক বোধহয় ট্রেনে আছে আমাকে বলছিল। আচ্ছা, তো এই যে বিন্দুটা, এই বিন্দুটা কত বলো তো দেখি, এই বিন্দুটা কত? আলফা বিটা। আলফা বিটা, সুন্দর। তাই তো বলি এখানে ঝামেলা হচ্ছে কেন, আলফা বিটা। এই বিন্দুটাকে বলি শীর্ষ এবং শীর্ষ স্থানাঙ্ক হলো আলফা বিটা। ওকে, তো এখন আমাকে বলো তো দেখি এইটুকু দূরত্ব এবং এইটুকু দূরত্ব সেম কিনা। জি ভাইয়া। সেম ভাইয়া। আচ্ছা, এবং সেই দূরত্বটা কিসের সমান? এর সমান। এর সমান। সেই দূরত্বটা এর সমান, এইটুকু এ, এইটুকু এ। তো এখন আমাকে বলো যে এই যে রেখাটা, এই রেখাটা কি, এই রেখাটার সমীকরণ কি বলো? ওই y মাইনাস বিটা ইকুয়াল 0। হ্যাঁ, y মাইনাস বিটা সমান 0। সুন্দর, তোমরা গতদিনেরটা মনে রাখতে পারছো। y মাইনাস বিটা সমান 0 মানে y সমান বিটা। ওকে, তো আমাকে বলো এই বিন্দুর কোটি কত? বিটা। বিটা। বিটা হবে। দুইটা বিন্দুরই কোটি হলো বিটা। তো এখন আমাকে বলো আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে চাই তাহলে কি আমার এ অংশটুকু বাড়াইতে হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে কি হবে? আলফা প্লাস এ। যোগ করতে হবে, হ্যাঁ, আর যদি এদিকে যেতে চাই তখন মাইনাস করতে হবে। বিয়োগ করতে হবে। আলফা মাইনাস এ। ওকে, গতদিন এটা মনে হয় তোমরা রেকর্ডে দেখছো, লাইট না করলেও। ওকে, তো এখন তাহলে আমার এখানে কি কি পাইছিলাম? আমি পাইছিলাম হলো তোমার নিয়ামক রেখার পাদবিন্দু, শীর্ষ, আর কি এটা উপকেন্দ্র। আচ্ছা, এখানে কয়েকটা রেখা ছিল, কি কি? এখানে কয়েকটা রেখা ছিল, একটা রেখা ছিল কি স্পর্শক, তাই না? শীর্ষবিন্দুতে স্পর্শক না? জি ভাইয়া। শীর্ষবিন্দু স্পর্শকের জি ভাইয়া। সমীকরণ কি? x মাইনাস আলফা সমান 0। হ্যাঁ, x মাইনাস আলফা সমান 0। আচ্ছা, তো এটা ছিল, তো এই পর্যন্তই গতদিন পড়াইছিলাম। তো এখন আজকে আমার দরকার হইলো এই যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ এইটা আমি বের করবো আজকে। খুবই ইজি, একটু জাস্ট দেখো। তারপর আরো কিছু জিনিস বের করবো, সেটা হলো এইটা উপকেন্দ্রিক যে লম্বটা আছে সেই লম্বের সমীকরণ, এই লম্বটার সমীকরণ বের করবো আজকে। আচ্ছা, তার আগে আমি তোমাদের কমন সেন্স একটু টেস্ট করব। সেটা হলো যে এইখান থেকে এইটুকুর দূরত্ব হলো 2a। এখন কি কেউ কি বলতে পারবে এটা 2a কিভাবে হলো? কেউ কি বলতে পারবে কিনা? যে কার কেমন কমন সেন্স? একটু সময় দিতে। জি ভাইয়া, ওইটা হচ্ছে হিসাবের সুবিধার জন্য এটা কি তো ভাই? পরাবৃত্ত, সেই জন্য অনুপাতটা সমান, মানে a প্লাস a 2a। তাহলে একদম ওই ঠিক, উপবৃত্তের যে সাবাস, পরিধিটা সাবাস। আমি বুঝতে পেরেছি। দেখো তোমাদেরকে আমি বলি, দেখো এটা হলো উপকেন্দ্র, এই জায়গাটা হলো উপকেন্দ্র, এটা হলো উপকেন্দ্র। তো উপকেন্দ্র থেকে এখানে আমি একটা পয়েন্টের মধ্যে যে দূরত্ব নিছি, এখন আমি এইখান থেকে যদি নিয়ামক রেখার দূরত্ব নেই তাহলে আমাকে বলো এই দুটো দূরত্ব সমান হবে কিনা। এই যে দূরত্বটা, ঠিক আছে, এই যে দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে কিনা বলো। জি ভাইয়া। জি ভাইয়া। সমান জি হবে? ভাইয়া। জি ভাইয়া। সমান হবে। তো এখন আমাকে বলো যে এই যে রেখাটা, এই দূরত্বটা আর এই যে রেখাটা, এই দূরত্বটা সমান কিনা। জি ভাইয়া সেম। আচ্ছা, তো দেখো এইটুকু হলো এ, এইটুকু এ, তার মানে এইখান থেকে এইটুকু দূরত্ব কত? 2a। 2a। তাহলে আমার এইখান থেকে এইটুকু দূরত্ব কি হবে, মানে এই দুইটা অংশের দূরত্ব কি হবে মোট? 2a। মানে এইখান থেকে এই পর্যন্ত 2a হবে না? জি ভাইয়া। 2a হবে। তো এখন এই দূরত্বটুকু আর এই দূরত্বটুকু সেম কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এইটা কি তাহলে 2a। আচ্ছা, এইটা যদি 2a হয় তাহলে এইটুকু কি হবে, সমান হবে নাকি 2a অসমান হবে? হবে। 2a হবে। সমান হবে। হ্যাঁ, তাহলে আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কতটুকু?
4a 4a। এখন আমাকে বলো এই এর ভ্যালু নেগেটিভ হতে পারে কিনা, এই এর ভ্যালু হইতে পারে পারে হইতে পারে। তো তোমার দূরত্ব কি কখনো নেগেটিভ হয়, দৈর্ঘ্য কি কোনোদিন নেগেটিভ হবে? না ভাইয়া পজিটিভ হয়। তো Positive হয়। সবসময় পজিটিভ ভাইয়া পজিটিভ থাকে, তাহলে আমি কি লিখবো এটাকে? আমি লিখবো কি মডুলাস 4 মডুলাস। ওকে, তাহলে এটা কি জি ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই কিনা? জি ভাইয়া ওকে, সুন্দর। এবার তোমাদের মুখে মুখে আমি কিছু কোশ্চেনের অ্যান্সার আমি জানবো, সেটা একটু তোমরা একটু আমাকে বলবা। এটা হলো আমাদের চিত্র, এই চিত্র থেকে আমরা অনেক কিছু শিখবো। এটা আল্লাহ 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 গেল কোথায়? এই ইমন, ইমন, ও ইমন না, ও ইমন, আল্লাহ তোর তো বন্ধ করে রাখছে। আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া বাংলা লেখা কেন রে? এপ্রিল, জাস্ট এপ্রিল চাপলে হলো। আচ্ছা ঠিক আছে, আমি আমার এপ্রিল চেপে দিছি। আয় না, আয় না। ভাই কি সেটিং এর কি ভাই সেটা ঠিকই আছে, তুই অবরোধ ডিলিট করছিস। আমি আবার ডিলিট করছি। অবরোধ থাকে তো এখানে। অবরোধ ওপেন কর। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ডিলিট করছিলাম। শালার ভাই ওটা না না, ওটা তো আমিও ডিলিট করি, অল টাইম ডিলিট ঝামেলা লাগে আমার কাছে। অবরোধ থাকে না। আমার কাছে আমার তো এখানে থাকে না। আচ্ছা, কি শীর্ষ না? অ্যাপেল স্যার হ্যাঁ, আচ্ছা এবার বাংলা আসছে। এই বাংলা লেখা আসতেছে, দেখছো? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, শীর্ষ, উপকেন্দ্র, 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 তারপরে নিয়ামক রেখার পাদবিন্দু, বিন্দু হইলো পাদবিন্দু। এরপরে কি উপকেন্দ্র, নিয়ামক রেখার পাদবিন্দু, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। এরপরে কি অক্ষরেখার সমীকরণ, লম্বের সমীকরণ, মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক আল্লাহ 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 উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এরপর আর কি দরকার? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ভাই স্পর্শ রেখার সমীকরণ, স্পর্শ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য। এরপরে স্পর্শক, উপকেন্দ্রিক শীর্ষগামী, শীর্ষের স্পর্শক, শীর্ষের স্পর্শক, স্পর্শক। ওকে 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 নিয়ামক রেখার সমীকরণ আছে না একটা? হ্যাঁ হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণ হ্যাঁ হ্যাঁ, নিয়ামক। মানে নিচে গেলে দেখা যায় না। দাঁড়াও, চিন্তা করেন, আমি টাইপটা করি। ধৈর্য ধরো ছেলে, ধৈর্য ধরো, টাইপটা করে নেই। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এখন আমরা একে একে সবগুলার উত্তর আমরা জানবো। ওকে, প্রথমে আমাকে বলো সমীকরণটা, ধরো এই যেটা y মাইনাস বিটা স্কয়ার, কারণ এটা y এর দুই দিকে, একদিক এটা হলো একদিক, এটা হলো আরেক দিক, y এর দুই দিকে 4ax মাইনাস আলফা। তো আমাকে বলো এই সমীকরণের শীর্ষ কত?
আলফা বিটা আলফা alpha বিটা। beta তো কার সাথে যোগ বিয়োগ করব, কার সাথে যোগ বিয়োগ করব? স্কয়ার সারা স্কয়ার ছাড়া আলফার মানে সাথে কি? যোগ ভুজের বিয়োগ সাথে, করবো। ভুজের সাথে, হ্যাঁ, শীর্ষের ভুজের সাথে যোগ বিয়োগ করব, শীর্ষের ভুজের সাথে যোগ বিয়োগ করব। এই যে শীর্ষের ভুজের সাথে, ঠিক আছে, যার সাথে স্কয়ার নাই, শেষের ভুজের সাথে যোগ বিয়োগ করব। উপকেন্দ্র করার জন্য কি করা লাগে? যোগ বলো। করতে হয়। যোগ করতে হয়। হ্যাঁ, তারপরে নিয়ামক রেখার জন্য বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। অক্ষরেখার সমীকরণ কি বলো? y is equal to beta y সমান বিটা। আচ্ছা, তারপরে শীর্ষের স্পর্শক কি বলো? ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আলফা। x ইকুয়াল এক্স টু। ইকুয়াল টু আচ্ছা, এখন আমার বাকি আছে কয়টা? একটা, তিনটা। দুইটা, তিনটা। এখন তোমরা আমাকে একটা কমন সেন্স দিয়ে একটা কথা বলবা, জাস্ট কমন সেন্স, জাস্ট কমন সেন্স। সেটা হলো, আমি তিনটা রেখার মধ্যে একটু দাগ দিব, সাদা কালি দিয়ে দাগ দেই। এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই তিনটা রেখা অক্ষরেখার উপরে লম্ব কিনা? হ্যাঁ ভাইয়া। জি জি ভাইয়া, ভাই। লম্ব। কোনো সন্দেহ আছে? না ভাইয়া। আচ্ছা, তো অক্ষরেখা যদি y সমান সামথিং হয়, তাহলে ওই তিনটা রেখা কি সমান সামথিং হবে? কোটি মানে সমান something। অক্ষরেখা যদি y সমান সামথিং হয়, এই যে অক্ষরেখা কি y সমান সামথিং, তাহলে ওই রেখা তিনটা কি হবে? এক্স সমান সামথিং। x সমান সামথিং। কোনো সন্দেহ X আছে কারো? না ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে এখানে? কিভাবে হলো? ভাইয়া, একটু বুঝে- আছে সন্দেহ আছে? ভাইয়া, একটু না বুঝিয়ে ভাইয়া। দেন, একটু বুঝি নাই। আচ্ছা, ধরো এটা হলো x অক্ষ, y অক্ষ, এটা হলো x অক্ষের সমান্তরাল রেখা। তো x অক্ষের সমান্তরাল রেখা মানে হলো তোমার y সমান সামথিং। তো ধরো y সমান p, y সমান p। তো এখন আমাকে বলো, এই যে x অক্ষের সমান্তরাল রেখা, এটা লম্ব রেখাটা কেমন হবে দেখতে? এটা লম্ব রেখাটা কি y অক্ষের সমান্তরাল হবে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এরকম লম্ব রেখাটা কি হবে? এটার উপরে লম্ব রেখাটা কি হবে? y অক্ষের সমান্তরাল। সেই y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি হবে? x সমান সামথিং X না? is equal to something। তাই কিনা? তো এখন জি ভাইয়া। তোমরা আমার কাছে স্বীকার করছো যে এই রেখা, এই রেখা এবং এই রেখা, এই তিনটা রেখা আমার এই যে অক্ষরেখা যেটা, সেটার উপরে কি লম্ব। তো এখন বিষয়টা হলো, অক্ষরেখার সমীকরণ হলো y সমান b। তাহলে আমাকে বলো, এইটা সমান কি হবে? x সমান সামথিং হবে না? এটা কি হবে? x সমান সামথিং হবে না? আবার এটা কি হবে? x সমান সামথিং হবে কিনা? জি ভাইয়া। এখন আমাকে বলো যে এই রেখাটা কোন বিন্দুতে যাচ্ছে? এই বিন্দুতে যাচ্ছে না? আলফা মাইনাস, হ্যাঁ জি তাহলে আমার এটা কি হবে? x সমান আলফা মাইনাস এ হবে কিনা? হবে? জি ভাইয়া। আচ্ছা, এটা মানে কি হবে? এটা আলফা। আলফা। এক্স সমান আলফা, এটা আলফা আলফা প্লাস প্লাস এ। এ। আলফা প্লাস এ। আলফা প্লাস। শুনো, একটা শর্টকাট, এত কিছু মনে রাখার দরকার নাই। যখন তুমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করবা, তখন তুমি উপকেন্দ্রের দিকে তাকাবা। তাকাইছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাকাইছো? তো যেইখানে যোগ বিয়োগ করছিলা সেটার দিকে দেখবা। সেটা কি ভুজ না? বুঝে যোগ বিয়োগ করছিলা না? জি ভাইয়া। ওকে, তো সেখানে ভুজ সমান আলফা প্লাস এ, শেষ। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা তো আমি জানি, 4 মডুলাস অফ এ, দৈর্ঘ্য তো জানি। এরপরে কি? নিয়ামক রেখার সমীকরণ বের করার সময় নিয়ামক রেখার পাদবিন্দুর দিকে তাকাবা। তাকানোর পরে কোথায় তুমি কি করছিলা? এক্স এর জায়গায় তুমি যোগ বের করছিলা, এক্স সমান আলফা মাইনাস এ, শেষ। এরপরে আরেকটা কি ছিল? ওই শীর্ষের স্পর্শক। দেখো শীর্ষের স্পর্শক কি এটাই হয়েছে কিনা? জি ভাইয়া, শীর্ষের এটা দিকে আগে তাকাবা, জি ভাই, হয়েছে। এইখানে শেষ। এই জিনিসগুলো একটু বুঝছো কিনা? জি ভাইয়া, ওই এই
সমীকরণ গুলা কি ভাইয়া শুধুমাত্র এই সমীকরণ মানে আপনি যেগুলো বার করছেন কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এগুলো কি ভাইয়া এই সমীকরণের জন্য প্রযোজ্য নাকি এই পরাবৃত্তে যে আরেকটা সমীকরণ আছে ওইগুলোর জন্য প্রযোজ্য? ওগুলোর জন্য প্রযোজ্য। জাস্ট একটু খেয়াল করো, আমি এখন একটা ম্যাথ করব, ঠিক আছে? এখন একটা ম্যাথ করবো, ম্যাথ করে এই কয়টা জিনিস 1 2 3 4 5 6 7 8টা জিনিস আমি দেখাবো। একটু ধৈর্য ধরো, বইয়ের ম্যাথ এখনো শুরু করি নাই, আমি জাস্ট কনসেপ্ট গুলা বিল্ড আপ করার চেষ্টা করতেছি। ওকে, শুরু করি। ওকে, এটা হলো তোমার সমীকরণটা। তো আমাকে বলো শীর্ষ কত? 1 1 1 1। আমাকে বলো ইয়া ওই উপকেন্দ্র কত? আচ্ছা, উপকেন্দ্র করে বলার আগে আমি একটা কথা বলবো, দাঁড়াও, উপকেন্দ্র বাইর করব। আমাকে বলো এর ভ্যালু কত? 3 আচ্ছা, উপকেন্দ্রের সময় যোগ করা লাগে নাকি বিয়োগ করা লাগে? যোগ করতে হয় কার সাথে যোগ করব? বুঝের সাথে। ভুজের সাথে। 1 + 3। তারপর নিয়ামক রেখার পাদবিন্দু কি করা লাগবে বলো? বিয়োগ করতে হবে। আচ্ছা, তারপরে বলো অক্ষরেখার সমীকরণ। y - 1 = 0। হ্যাঁ, এটা। আচ্ছা, বলো ইয়ার দৈর্ঘ্য কত? ইয়ার মানে কি বলে উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 12 12। আচ্ছা, তো এরপরে হলো শীর্ষের স্পর্শক কত? x = 1 x = 1। আচ্ছা, তোমরাই কি বলে দিতে পারতেছো কিনা মুখে মুখে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ওকে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। চেহারাটা ভাসতেছে, লম্বটা কেমন, উপকেন্দ্রের ভিতরে যেটা যাচ্ছে সেটা। জি ভাইয়া, x = 4 সমীকরণ কি হবে? x = 4 কার দিকে তাকাবো? উপকেন্দ্রের দিকে তাকাবো। এখানে কার সাথে যোগ বিয়োগ করছিলাম? ভুজের সাথে। তার মানে ভুজ সমান 1 + 3 হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এরপরে নিয়ামক রেখার সমীকরণ বলো। নিয়ামক রেখার সমীকরণ কি হবে? কোথায় তাকাবো? x নিয়ামক = রেখা -2 x হ্যাঁ। = 1 - 3। নিয়ামক রেখা কোন বিন্দুতে যাচ্ছে? নিয়ামক রেখা এই বিন্দুতে যাচ্ছে না? তো এই বিন্দুর দিকে তাকাবো। এই বিন্দু মানে কি? নিয়ামক রেখার পাদবিন্দু। তার মানে কি হবে? x সমান কি হবে? -2 1 - 3। আচ্ছা, আর কি আছে? এটাই না? 1 2 3 4 5 6 7। গত ম্যাথে কি 7টা বের করছিলাম না? 1 2 3 4 5 6 7। হ্যাঁ, 7টা হয়েছে। এবার আমি আরেকটা উদাহরণ দিব, দেখি পারো কিনা। ভাই একটু আগের পেজটা একটু জান। দিচ্ছি। আরে মুন্না রে, ওর কি করে রাখছে ল্যাপটপটা রে। হ্যাঁ, আগের পেজটা না? হ্যাঁ, দেখো। হয়েছে ভাই। ওকে, সুন্দর। আচ্ছা, রেজাল্ট দিয়ে দিব বুঝছো। অনেকেই গাড়িতে আছে, তো গাড়িতে থাকার কারণে আমি রেজাল্ট দিতে পারতেছি না। রেজাল্ট দিয়ে দিব, রেজাল্ট দিতে কোনো ব্যাপার না। এই 1 মিনিটের মধ্যে রেজাল্ট দেওয়া যায়। আর আর পরীক্ষা কেমন হয়েছে একটু জানাও আমাকে। কোশ্চেন কেমন ছিল, পরীক্ষা কেমন হয়েছে জানাও। আচ্ছা, পরেরটা। আচ্ছা, শীর্ষ কত বলো? -4 1।
-4 1 সাবাস। এর ভ্যালু কত? -1 -1 সাবাস। উপকেন্দ্র কত বলা? উপকেন্দ্র কার সাথে যোগ বিয়োগ করব? কুটির সাথে y এর সাথে কুটির কুটির সাথে, মানে সাথে। কি? মানে শীর্ষের সাথে, শীর্ষের কুটির সাথে যোগ বিয়োগ করব। তো 1 এর সাথে কি করব? যোগ। এর ভ্যালু কি? -1, তাই না? এটাই হবে না? হবে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া ওকে। তারপরে নিয়ামক রেখার পাদবিন্দু -4 1, তারপরে কি? -1, তাই না? হবে কিনা? জি হবে ভাইয়া। কিনা? আচ্ছা, অক্ষ কত বলো? x সমান -4 x সমান -4, সুন্দর। আচ্ছা, অক্ষ হইলো। তারপরে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 4 হ্যাঁ 4। এরপরে শীর্ষের স্পর্শক কত? y equal to 1 y is equal to 1। এটা কি শীর্ষের স্পর্শক না? মনে আছে? আচ্ছা, এরপরে শীর্ষের স্পর্শক হইলো, এরপরে হইলো তোমার নিয়ামক রেখা সমীকরণ। নিয়ামক রেখা সমীকরণ বলো কত? x equal to নিয়ামক রেখা সমীকরণের সময় আমি কার দিকে তাকাবো? নিয়ামক রেখার পাদবিন্দুর দিকে y equal to 2 y সমান এরপরে 2 দেখবো যে কার সাথে যোগ বিয়োগ করছিলাম। কার সাথে যোগ বিয়োগ করছি? কুটির সাথে কুটির সাথে তো কুটির সমান এইটা। তার মানে কি হলো? y equal to 2 শেষ। নিয়ামক রেখার পাদবিন্দু হইলো, শীর্ষ স্পর্শক হয়েছে। এবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলো কত? y equal to y সমান 0 y সমান 0। আচ্ছা, এই জিনিসগুলো এবার এইটা একটু খাতার মধ্যে তুলে রাখো একটু দ্রুত। এই সমীকরণটাও সহ একটু খাতার মধ্যে তুলো দ্রুত। তুলসী ভাইয়া। জি ভাই তুলছি। ওকে, আমি একটু গ্রাফের মধ্যে যাব, দেখি আমাদের ম্যাথের অ্যান্সার গুলো ঠিক আছে কিনা। হাই রে শালা, এই পোলা এবার লিভ দিচ্ছে কেন? ক্লাস কি ওরা বুঝতেছো না? বলো। জি ভাইয়া। কঠিন লাগতেছে? ভাইয়া কত চলে গেল। হ্যাঁ, কঠিন লাগতেছে? না ভাইয়া না ভাইয়া। লেখাটা তুলতে পারলাম না, চলে গেল। আচ্ছা, তুমি না তুলতে পারলে অন্যরা তুলছে, টেনশন নাই। আচ্ছা, এই সমীকরণটা কি ছিল বলো? x plus 4 whole square x plus 4 স্কয়ার সমান -4 y minus এরপরে 1 কি? y minus 1। y minus 1। ওকে, তো আমাকে বলো যে অক্ষের সমীকরণ কত বলো? দেখে বলো। x equal x to সমান -4 -4 x সমান -4। তো অক্ষ কি মিলছে? গ্রাফে দেখা যাচ্ছে -4 আসছে? দেখতে পাচ্ছ কি আসছে। তোমরা? দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তো আমাকে বলো শীর্ষের স্পর্শকের সমীকরণ কি বলো? -4 1 খাতা দেখে দেখে শীর্ষের y স্পর্শক equal কি? to y equal to 1 হ্যাঁ, খাতা দেখে দেখে বলো, এখন এখানে বাড়ি করার কিছু নাই। মিলছে? শীর্ষের স্পর্শক মিলছে? রেখা আসছে? মিলছে ভাইয়া। ওকে,
আমাকে আমাকে বলো যে ওই উপকেন্দ্রের উপকেন্দ্রের বিন্দুটা কি আসছিল? -4,0 -4 0 -4 আচ্ছা আচ্ছা, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হলো কি আমাদের উপকেন্দ্র। আচ্ছা, এরপরে বলো যে শীর্ষ কত আসছিল? -4 1 -4 1 ওকে, -4 1 এই শীর্ষ মিলছে? সাদা সাদা দাগটা না ভাইয়া, সাদা। এই যে পয়েন্ট দেখতেছো না, -4 1। জি ভাইয়া। ওকে, শীর্ষ হইছে। এবার উপকেন্দ্রিক লম্বটা, উপকেন্দ্রিক লম্ব সমান কত হয়েছিল বলো? y is equals to 0. হ্যাঁ, y equals to 0 আচ্ছা, মিলছে। y equals to 0 হইছে, এই যে দেখছো, এই যে নীল রেখাটা উপকেন্দ্রের উপর দিয়ে গেছে। আচ্ছা, নিয়ামক রেখার পাদবিন্দু কত আসছিল বলো? -4 -4,2 হ্যাঁ, নিয়ামক রেখার পাদবিন্দু এখানে আসছে, দেখছো? আচ্ছা, নিয়ামক রেখার সমীকরণ কত আসছিল বলো? y equals to 2 y equals to 2। হ্যাঁ, এই যে দেখছো, হইছে হইছে জি ভাইয়া। হইছে, দেখছো সবকিছু মিলছে কিনা? মিলছে সবকিছু? জি ভাইয়া। পাক্কা? আচ্ছা, তো আমাদের ইয়ার ভ্যালু কত আসছিল, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসছিল? 4 4। দেখো, এখানে 6, এখানে 2, ব্যবধান কত? 4 মিলছে 4। সবকিছু? সবকিছু মিলছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, এটাও -4 আসছে। আচ্ছা, একটু নাচ দেখবা? বলো, দেখবা কিনা? কি ভাইয়া? জি ভাইয়া। নাচ দেখবা, নাচ, পরাবৃত্তের নাচ জি ভাইয়া। দেখো। এটা তো বোধহয় একদিন দেখাইছিলাম না, এটা একদিন দেখাইছিলাম না, এর ভ্যালু জি চেঞ্জ ভাইয়া। হলে কি হয়? জি একদিন ভাইয়া। দেখাইছিলাম। আরেকটা আছে, দাঁড়াও, পাইছি। আচ্ছা, এই বাচ্চারা একটু খেয়াল করো, এটা এটা কি বিন্দু বলো? 1 0 কি বিন্দু? উপকেন্দ্র না? উপকেন্দ্র। উপকেন্দ্র। আর এটা এই রেখাটা, এই রেখাটা কি? স্পর্শক। এই যে এই রেখাটা, গাদা, এই রেখাটা, এই যে এটা নিয়ামক রেখা। নিয়ামক নিয়ামক রেখা। আচ্ছা, এবার দেখো, দেখছো গ্রাফটা কিভাবে চেঞ্জ হচ্ছে? উপকেন্দ্র আর নিয়ামক রেখা চেঞ্জ হচ্ছে দেখা, কারণ দূরত্ব তো সবসময় সমান বানাইতে হবে। দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা, ভালো লাগতেছে? জি ভাইয়া। শরীরে ভাব আসতেছে? জি ভাইয়া। এই জামিল এখন কথা বলো। অলরেডি। আরে নাশিদা আজকে ক্লাসে আসছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। নাশিদা, তুমি ভালো আছো? জি ভাইয়া। তুমি আজকে ক্লাসে এসেছো? আমরা তো আনন্দে, আমি এখন কান্না করে দিব। নাশিদা বলো, আমার কি কান্না করা উচিত কিনা বলো? ভাইয়া আমি তো ক্লাস করতাম, মাঝখানে রেগুলার ছিলাম না। আচ্ছা, এগুলা তো তোমার বাসায় ফোন দেওয়া লাগবে, এগুলা দিয়ে কমপ্লেন করবো আমি। আচ্ছা, যাই হোক, এই পরাবৃত্ত বুঝতেছো আজকে? জি ভাইয়া। পরাবৃত্তের লাস্ট 2টা ক্লাস করছো? ভাইয়া লাস্ট ক্লাসের কয়েক মিনিট বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। কয়েক মিনিট বলতে কি, ভাই। 1.5 ঘন্টার ক্লাসে 60 মিনিট নাকি?
না ভাইয়া 10-15 মিনিটের মতো। আচ্ছা ঠিক আছে, তো এইটা বুঝছো তোমরা? ভাইয়া এটা কি, জি ভাইয়া, এটা কি রেকর্ড হবে না ক্লাস? হ্যাঁ রেকর্ড তো হচ্ছে। আচ্ছা হইলো হইলো। ওকে, তো এখন আমি আরেকটা জিনিস একটু দেখাবো, আরেকটা জিনিস দেখাবো। একটু সবাই খেয়াল করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর দুইটা জিনিস আছে, ওই দুইটা হইলেই তোমার পরাবৃত্ত পরাবৃত্তর কাহিনী শেষ। ছোট ছোট দুইটা জিনিস, তারপর আমরা বইয়ের ম্যাথ শুরু করতে পারবো। ওকে, আচ্ছা এটা হলো কি উপকেন্দ্র, ওকে? এটা কি নিয়ামক রেখা, ওকে? নিয়ামক আচ্ছা, এই তোমরা আমাকে তোমাদেরকে আমি একটা কথা বলি। কথাটা হলো যে ধরো আমি একদিন একটা কোশ্চেন করলাম যে যে এই যে তোমার উপকেন্দ্র থেকে এই ধরো তোমার এই যে পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুর উপরে দূরত্ব হলো ধরো 5 একক, থাকতে পারে না? 5 একক থাকতে পারে, যে কোনো জি দূরত্ব। ভাইয়া থাকতেই পারে। আচ্ছা, এইরকম বিন্দু তুমি কয়টা পাবা? 5 একক দূরত্বে অবস্থিত এরকম বিন্দু কয়টা পাবা? দুইটা। দুইটা, একটা উপরের দিকে আর একটা কি নিচের দিকে না? জি ভাইয়া। তাই কিনা? হ্যাঁ দুইটা বিন্দু পাবা, একটা উপরের দিকে নিচের দিকে। তো এই যে বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্ক আর এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি বাড়ি করতে পারি তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে না? হবে? মানে আমি তোমার কাছে যদি চাই যে ভাই এইখান থেকে দূরত্ব আর এই দূরত্বটা তুমি বাড়ি করে দাও, তুমি কি পারবা কিনা? মানে ভাইয়া দুই পাশে যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। না না, আমি এই বিন্দুটার স্থানাঙ্ক চাচ্ছি, আমি সরাসরি বলতেছি, দাঁড়াও আমি একটা সমীকরণ আঁকাই। আর জামিল তোমার মাইকে নয়েজ করে। ধরো তোমার এই পরাবৃত্তের হলো এরকম, মানে তোমার ওই মানে কি বলে এটাকে, সমীকরণটা এরকম মাইনাস, তোমার সমীকরণটা হলো এরকম, ওকে? তো সমীকরণটা এরকম। এখন আমি চাচ্ছি কি এই বিন্দুটার স্থানাঙ্ক চাচ্ছি আর এই বিন্দুটার স্থানাঙ্ক চাচ্ছি। আমার কথাটা বুঝছো? 5 একক দূরত্বে, বুঝছো আমার কথা? জি ভাইয়া। কোশ্চেনটা বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এইটার জন্য একটা শর্ট ট্রিক্স আছে, সেটা হলো যে তোমার কত দূরত্বের কথা বললাম আমি, বলো কত দূরত্বের কথা বলছি? 5 একক। 5 একক। একক দূরত্ব। হ্যাঁ 5 একক দূরত্বের কথা বলছি। তো সেই 5 সমান হবে তোমার এই যে জিনিসটা আছে না, এই যে জিনিসটা, এটার সাথে তুমি এ যোগ করে দিবা। এর ভ্যালু কত? 1। এইখান থেকে যে এক্স এর ভ্যালুটা আসবে সেটাই হবে এই বিন্দুর ভুজ এবং এই বিন্দুর ভুজ। তো কত হবে? 6। তার মানে এখানকার 6, এটাও 6। হয়তো আমার আঁকানো হয় নাই, সুন্দর হয় নাই, তো একটু বিশ্বাস করে নাও, মানে এটা এই যে সেম, আঁকানো ভালো হয় নাই আর কি এটা আমার। কিভাবে আসলো? এটা কিভাবে আসলো? এটা কিভাবে আসলো? জি ভাইয়া এটা কিভাবে আসলো? আচ্ছা, এইটার প্রমাণটা একটু জটিল, ঠিক আছে? এটা তোমরা নিজেরাও বাইর করতে পারবা, তোমরা যদি চাও তোমরা নিজেরাও বাইর করতে পারবা। তুমি যে এরকম করে র্যান্ডমলি ধরে নিবা, দাঁড়াও দেখাচ্ছি। তুমি র্যান্ডমলি ধরে নিবা যে এই বিন্দুটা হলো, দাঁড়াও এক মিনিট, এই বিন্দুটা হলো এ, এই বিন্দুটা হলো বি,
আর এই বিন্দুটা তো তুমি জানো, এই বিন্দুটা জানো না? জানো কিনা? জি ভাইয়া এই বিন্দুটা নোন না? জানো, কিন্তু এখান থেকে তুমি বাইর করতে পারবা কিন্তু এটা। ঠিক আছে, এখান থেকে বাইর করলে কত হয়? কার সাথে যোগ বিয়োগ করবো? এক্স এর সাথে যোগ বিয়োগ করবো, তার মানে কি এক্স প্লাস মানে 3 হবে। এই বিন্দুটা 3 এটা যদি 3 হয় তাহলে এইখান থেকে এটার দূরত্ব কত? এটা না 5 না? এই সমীকরণটা যেটা লিখছে এটা বুঝছো? এটা এটা এই দূরত্বটা বাই করছি 5 কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। কেউ কিছু বলে না ভাই। আচ্ছা, এখন আমাকে বলো এই এ বি কি এইটার মধ্যে অবস্থিত কিনা? সিদ্ধ করবে কিনা? সিদ্ধ করবে? করবে? জি ভাইয়া। আচ্ছা, তো সিদ্ধ করাও। করালাম। তো এখন দুইটা সমীকরণ আসলে, একটা হলো এটা আরেকটা হলো এটা। এই দুইটা সমীকরণ সমাধান করলে এ আর বি আসবে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইখান থেকে এই ঘটনাটা হয়। ঠিক আছে, তো এইখান থেকে ঘটনা, এই যে এরকম একটা ঘটনা হয় যেখানে লাস্টে দেখা যায় যে এরকম আসে আর কি। বুঝছো? বুঝ হয় এটা, মানে এ এর সমান জি এটা হয়। ভাইয়া। বুঝছো? তো এত কিছু না করে তুমি এইটুক করবা, তাহলে বেশি জিনিসটা অনেক সোজা হবে না? জি ভাইয়া। মনে থাকবে এই কাহিনীটা? মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, তো এখন আমি যদি এটা এটা হইলো মানে, তাহলে মানে যদি একটা দূরত্ব দেয়া থাকে, তাহলে আমি ওই বিন্দুটা খুঁজে পাবো। পাবো কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো এই উপকেন্দ্র কত ছিল? উপকেন্দ্র ছিল এরকম না, আলফা প্লাস এ আর বিটা, তাই না? এটাই তো উপকেন্দ্র ছিল। হ্যাঁ, জি এটাই ভাইয়া। ছিল উপকেন্দ্র, এটাই হলো উপকেন্দ্র। ওকে, তো এটা যদি উপকেন্দ্র হয় তাহলে আমাকে বলো এইখান থেকে এটুকুর দূরত্ব কত? মানে লম্ব দূরত্বটা, এটা কি 2a না? জি ভাইয়া। এটুকু কি 2a না? জি ভাইয়া। তো 2a যদি এটা হয় আর এটা হয়, তাহলে আমাকে বলো এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কি হবে? এই বিন্দুর স্থানাঙ্ক দূরত্ব 2a, এটা কি উপকেন্দ্রিক দূরত্ব না? এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব না? 2a সমান কি হবে? এক্স মাইনাস, এই যে এটা এক্স মাইনাস বিটা না, নাকি আলফা? এক্স মাইনাস আলফা প্লাস প্লাস কি এ না? এই কাহিনীটা আমি বললাম না, এটার সাথে এ যোগ করে দেওয়া লাগে, মনে আছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। বুঝছো কাহিনীটা? কে কে বুঝো না বুঝছি। একটু হাত তোলো। আচ্ছা, রিমন বুঝে নাই। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমি আবার বুঝাচ্ছি, টেনশন নিও না প্লিজ ভাই, টেনশন নিও না প্লিজ, টেনশন নিও না। আমরিন, ভালো আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন ভাইয়া? আমিও ভালো আছি। দেখছো, তুমি কোশ্চেন করার আগে আমি বলে দিচ্ছি যে আমি ভালো আছি, আমি জানি তুমি কোশ্চেন করবা। ঠিক আছে, আমি কেমন আছি? আচ্ছা, তো এখন দেখো, আমি যে তোমাদেরকে বললাম এইটার সমীকরণটা হলো এটা, y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a x মাইনাস আলফা। এটা হলো এটার সমীকরণ। তাহলে এটা এটা কি তাহলে? আলফা বিটা। আলফা বিটা। এটা কি? আলফা প্লাস এ আলফা প্লাস এ, আর এটা কি? আলফা আলফা মাইনাস এ। মাইনাস আলফা মাইনাস এ বিটা। সুন্দর। তো এখন আমার দরকার হলো, ধরো এমন একটা বিন্দু, এই বিন্দুটা দরকার। ঠিক আছে, এই বিন্দুটা দরকার, যেই বিন্দুটা হলো আমার, যেই বিন্দুটা উপকেন্দ্রিক দূরত্ব হলো তোমার, উপকেন্দ্রিক দূরত্ব হলো তোমার আর, উপকেন্দ্রিক দূরত্ব হলো আর। তো উপকেন্দ্রিক দূরত্ব যদি আর হয়, তো আর সমান আমি লিখতে পারি এইটা, এইটার সাথে আমি এ যোগ করে দিব। মনে থাকবে? জি ভাইয়া। মানে এটার সাথে এ যোগ করে দিতে হবে।
ভাইয়া মানে- এই আর তো দুইটা নেওয়া তাই না? এই আর তোমার কোশ্চেনে বলে দিবে যে আর এর ভ্যালু কত। আমি একটু আগে একটা ম্যাথ করাইছিলাম, ওইখানে আমি বলছিলাম 5। দুইটা নিছিলাম 5 এরকম না। হ্যাঁ হ্যাঁ। তো তুমি যদি বলো যে 10 একক দূরত্বে, তাহলে সেটাও সম্ভব। 10 একক দূরত্ব কি আরো বেশি, এই জায়গার বিন্দুটা পাওয়া যাবে, বুঝছো? জি ভাইয়া। ওকে। তো এইখান থেকে তাহলে কি আমি ভুজ পাবো কিনা, কারণ এই সবগুলাই তো সংখ্যা, সবগুলাই সংখ্যা কিনা। জি ভাইয়া। আমি যদি এখান থেকে ভুজ পাই, ভুজ মানে কি, যে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি পাই, সেই এক্স এর ভ্যালু এইখানে বসাই দিলে, এই জায়গাতে বসাই দিলে, তাহলে আমি কোটির ভ্যালু পাবো কিনা। পাবো ভাইয়া। পাবো ভাইয়া। ওকে, সুন্দর সুন্দর। এইবার এইবার এটাকে কি বলি আমরা? উপকেন্দ্রিক লম্ব। কেন্দ্রিক লম্ব। আচ্ছা, এই বিন্দু এবং উপকেন্দ্র, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দূরত্বটা কত? 2a 2a। 2a। আচ্ছা, একটু আগে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দূরত্ব আমি কত ধরছিলাম? আর 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 এটা ধরো বি বিন্দু, এটা ধরো এই বিন্দু। তাহলে আর কি এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব না? আর হলো এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বলতে পারি। হ্যাঁ ভাইয়া। মানে এটা এই দূরত্বটাকে কি বলে, এই দূরত্বের নাম কি? উপকেন্দ্রিক উপকেন্দ্রিক দূরত্ব। দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের ভ্যালু কত বলো? আর আর তাহলে আমাকে বলো বি বিন্দুর উপকেন্দ্রিক লম্বের সরি, বি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের ভ্যালু কত? বি বিন্দু 2a। 2a। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে আমার আর এর ভ্যালু কত, মানে উপকেন্দ্রিক দূরত্বের ভ্যালু কত? 2a। 2a। তাহলে 2a সমান কি আমি লিখতে পারি না সেম কাহিনীর জন্য x মাইনাস আলফা প্লাস a লিখতে পারি কিনা? জি ভাইয়া। লিখতে পারি, বুঝছো? জি ভাইয়া। ভাইয়া আমরা যে এ যোগ করি, বলো বলো। ভাইয়া আমরা যে বারবার এ যোগ করি, এটা কি নিয়ম? কেন যোগ করি এ? আচ্ছা, এর যোগ করার তোমার প্রতিপাদন আছে বইয়ের মধ্যে, বুঝতে পেরেছো আমার কথা? এই যে যোগ করলাম, এটা এটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে না, এটার অবশ্যই প্রমাণ আছে বইয়ের মধ্যে। এটার প্রমাণটা অনেক বিশাল, অনেক বইয়ের মধ্যে দেওয়া নাই। আমি কেতাবুদ্দিন স্যারের বই দেখছি, এটার প্রমাণ টমান দেয় নাই, ঠিক আছে? মানে আমাদের বইয়ে দেয় নাই প্রমাণটা, বুঝতে পেরেছো আমার কথা? ভাইয়া এখানে সমস্যা আর নেই। আর 2a কি সেম, দুইটা যে একই নিলাম। হ্যাঁ বলো। আর 2a কি সেম, দুইটা তো একই নিলাম। দুইটা সেম না, ঠিক আছে? দুইটা সেম না। এখানে এক্স এর ভ্যালু একরকম আসবে, এখানে এক্স এর ভ্যালু আরেক রকম আসবে। এই এক্স তো হলো আমার এই বিন্দুর ভুজ, আর এই এক্স হলো এই বিন্দুর ভুজ। তাহলে কি সেম হবে? না। বুঝছো আমার কথা? জি আমি ভাইয়া কি বুঝছি এখন। সংখ্যা দিয়ে প্রকাশ করব? জি ভাইয়া একটা উদাহরণ দেন। জি ভাইয়া একটা উদাহরণ। ওকে, সুন্দর। তোমাদের কথাগুলো আমাকে তো বলবা, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো তোমার এইখান থেকে এইটুকু দূরত্ব হলো 3 একক, বললাম 3 একক। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক আমার দরকার। তো এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত বলো? 3 কত? একক। 3 একক। আর 3 একক। এইটার সমীকরণ হলো এরকম, সমীকরণ ধরো x মাইনাস 2 এরকম। তাহলে শীর্ষ কত? 2 1। 1। তাহলে আর কি 3 1। ওকে, এই দুটো দরকার হলে আবার লাগবে না। ওকে, তো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমার এই বিন্দু স্থানাঙ্ক বের করতে চাচ্ছি। তো এই 3 একক সমান 3 সমান এইটুকুর সাথে আমি a যোগ করব। এই a যোগ করলাম, a হলো 1। তাহলে x এর ভ্যালু কি আসতেছে? 4 আসতেছে না? আসছে? জি ভাইয়া। আচ্ছা, x এর ভ্যালু আসছে 4, তাহলে এই বিন্দুটা 4। 4, ওকে।
এরপরে এই 4টা কি আমার এই পরাবৃত্তের উপরে অবস্থিত কিনা? জি ভাইয়া। তাহলে এই 4টা কি আমি এখানে বসাই দিতে পারবো না? তাহলে আমি ওয়াই ভ্যালু পাবো। জি ভাই এক্স এর মানের জায়গায় বসাইতে পারবো। হ্যাঁ, এক্স এর মানের জায়গায় আমি বসাই দিব। তাহলে হলো কি, কত হলো? এখান থেকে ওয়াই এর ভ্যালু আসবে 8 8। 8। তার মানে জিনিসটা অনেকটা যেরকম 8 y - 1 হোল স্কয়ার। তো y এর ভ্যালু কি আসবে? একবারে লিখে দিলাম, এটা আসবে কিনা? তাহলে জি ভাইয়া। কুটি হবে 1 প্লাস 2√2। আরেকটা হবে এইরকম জায়গায়, এইদিকেও তো 3 একক আছে না? এদিকে দিকে 3 একক, জি ভাইয়া। এইদিকেও তো জি 3 একক ভাইয়া। আছে এই জায়গাটাতে। এটা তো 4 আর একটা কি 1 মাইনাস 2√2। ঠিক আছে? তো এখন তুমি একটু একটু নিজে হাতে কলমে দেখতে পারো এটা আসলে 3 একক হয় কিনা। এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্বটা তুমি দেখতে পারো 3 একক হয় কিনা, দেখো হবে, দেখবা? ভাইয়া দেখবো। দেখো দূরত্বটা হয়েছে কিনা, দূরত্ব নির্ণয়ের সূত্র এটা কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। 1 স্কয়ার প্লাস 1 1 কাটা, তাহলে কি কত হবে? 2√2 এর উপর স্কয়ার। 2√2 এর উপর স্কয়ার মানে কি? ভাই 8 না ভাইয়া? 8 হবে, হ্যাঁ 8 8 8। তাহলে ফাইনালি কি 9 হচ্ছে? 3 হবে। 3 হচ্ছে না? ঠিক আছে, জি বুঝছো? ভাইয়া। মানে ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এই টাইপের ম্যাথ বইয়ের মধ্যে এভাবে নাই, অতটা নাই বেশি, বলো। এভাবে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব বের করা যাবে, মানে স্থানাঙ্ক বের করা যাবে। একজন একজন করে বলো, আগে জামিল বলো, কি বলবা? মানে এভাবে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে। ঠিক আছে, তো এখন যে কোনো বিন্দুর মধ্যে একটা স্পেশাল বিন্দু কি জানো? একটা স্পেশাল বিন্দুটা আমি বলতেছি, যে কোনো বিন্দুর মধ্যে একটা স্পেশাল বিন্দু আমি তোমাকে বলতেছি। ভাইয়া বলো। ভাইয়া সমীকরণটা যদি x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ইকুয়াল টু 4a ইনটু y মাইনাস দেখাবো b হইতা এটা হইতো। দেখাবো দেখাবো, টেনশন নিও না, আগে এটা শেষ করি, এটা বুঝো আগে। এটার মধ্যে বুঝাইতাছি, তুমি ওইখানে কেন যাচ্ছ? এটাকে শেষ করি। ভাইয়া হ্যাঁ ভাইয়া। এই সমীকরণের ক্ষেত্রে কি প্রধান অক্ষরটা এক্স অক্ষের উপরে? এই সমীকরণের ক্ষেত্রে প্রধান অক্ষরটা তো যেটা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষ y অক্ষ তো এরকম একটা জায়গায়, আমি তো সেটা আগাই নাই। ঠিক আছে, বুঝছো? বুঝছো কিনা বলো। ভাইয়া উপকেন্দ্র থেকে আরেকটা দূরত্ব যে 2 এ ধরে করলেন ওটা একটু দেখেন। বুঝি না, ইয়া জোরে বলো। উপকেন্দ্র থেকে আরেকটা দূরত্ব যে 2 এ ধরে করলেন একটু আগে, ওইটা একটু দেখেন। ওইটাই করাবো এখন, ওইটাই করাবো। আচ্ছা, তো এখন আমি যেটা করবো সেটা হলো উপকেন্দ্রিক লম্ব আঁকাবো। দেখো এটা কি উপকেন্দ্রিক লম্ব কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা কি উপকেন্দ্রিক লম্ব যদি হয়, তাহলে এইটা কি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু না? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে এটুকু দূরত্ব কত? 2a কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন এই বিন্দুর ভুজ দরকার আমার। ঠিক আছে, এই বিন্দুর ভুজ দরকার এবং কুড়ি দরকার। তাহলে আমি কি করব বলো? 2a equal to x minus alpha plus 2a equal to x minus x minus alpha alpha plus a। সুন্দর, এখান থেকে x এর ভ্যালু বের করো। x এর ভ্যালু কি হবে? a প্লাস a আলফা হবে না? plus alpha। জি ভাইয়া। x এর ভ্যালু কি হলো? a প্লাস আলফা। x এর ভ্যালু a প্লাস আলফা। দেখো x এর ভ্যালু আর উপকেন্দ্রের ভ্যালু কি সেম কিনা? কারণ এখানে জি তো ভুজের ভাইয়া চেঞ্জ হচ্ছে সেম। না। এখানকার যে ভুজ আর এখানকার ভুজ কি আলাদা নাকি সেম? সেম। দেখছো আমার সেম, ভুজের এটা চেঞ্জ x অক্ষের হইছে? সমান্তরাল। হ্যাঁ, ভুজ চেঞ্জ হইছে। না ভাইয়া। না তার মানে ভাইয়া আমার এই জায়গার ভুজ কত বলো?
এই a জায়গায় প্লাস বুঝতে আলফা। 3 a A প্লাস plus আলফা। সুন্দর। এখন আমার কুড়ি দরকার না? জি ভাইয়া, কুড়ি দরকার কিনা? কুটি কুড়ি ওই জায়গায়, যদি বের কুড়ি জি যদি ভাইয়া, বের করতে চাই তখন কি করতে হবে? x এর জায়গায় a প্লাস আলফা বসাই দিব। x এর জায়গায় a প্লাস আলফা বসাই দিব। সুন্দর। একটু মনোযোগ দিলেই জিনিসগুলা খুব ইজি, খুবই ইজি ভাই। এই তো বসাইলাম। এই আলফা আলফা কাটা যাবে, তাহলে এখানে কি হলো 4a স্কয়ার। 4a হ্যাঁ, বিটা হোল স্কয়ার। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি দেখো তো? এটা লিখতে প্লাস পারি মাইনাস, জি y ভাইয়া, এর ভ্যালু কি আসতেছে? প্লাস বিটা, এটা আসতেছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, তার মানে জিনিসটা আসলে কি, জিনিসটা হলো কিছুই না, সেটা হলো উপকেন্দ্রে। দেখো আমি যদি এটা চাই তাহলে আমার যেটার সাথে আমি যোগ বিয়োগ করি নাই সেটার সাথে কি করছি, প্লাস মাইনাস 2a যোগ করে দিছি না জাস্ট। তাহলে কি আমার জি ভাইয়া। এটা যে দিতেছে না প্লাস মাইনাস 2a, প্লাসের এটা ধরো প্লাসের, এটা প্লাসের, প্লাস 2a প্লাস বিটা। এটার আমি ইয়া দেখাবো, সমস্যা নাই, তোমরা টেনশন নিও না, উদাহরণ দেখাবো, তাহলে ক্লিয়ার হবে আরো। আমাদের কাহিনী হলো আমাদের মানে কনসেপ্ট আপনি ক্লিয়ার থাকা লাগবে। সমীকরণে না বসায় বার করতে চাইতেছেন তাই না y এর মান? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো আমি জাস্ট এখন একটা উদাহরণ দিব, উদাহরণ দিলে জিনিসটা। এই রিমন জি ভাইয়া। আসো তো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার উপরে রাগ করো না, ঝাড়ি মারছে দেখে। রাগ করছো? জি না ভাইয়া। জি না না রাগ জি না ভাইয়া। না, রাগ করা উচিত ছিল, কারণ ভাই ঝাড়ি মারছে। রাগ করা উচিত ছিল, তুমি রাগ করো না, এটা ভুল হয়েছে, রাগ করা উচিত ছিল। যাই হোক, তো তোমার একটা পরাবৃত্ত, যেই পরাবৃত্তের কিছুই আমি জানি না, আমি জাস্ট সমীকরণটা জানি। এই আমরিন আসো। জি ভাইয়া। সাবাস। আজকে তো রাফিয়া নাই, রাফিয়া কি যে করতেছে আল্লাহ জানে। আজকে রাফিয়া নাই, ওর খবর আছে। তাকে ক্লাস শেষ করি, ভাইয়া তারপর আজকে আসলে আপনি গান শোনাবেন কিন্তু গান শোনালেন না ভাইয়া। শোনাবো। এই গান শুনবা, কি গান শুনবা বলো? ফুল ফুটেছিল মনের বাগানে, তারপরে পানি বিনা কি জানি ভুলে গেছি, বাপ্পারাজের গান। আচ্ছা যাই হোক, এই শীর্ষ কথা বলো, শীর্ষ কথা বলো। 1 2 1 2 সাবাস। তো এটার এ কত? 3 3 আচ্ছা, তুমি কার সাথে যোগ বিয়োগ করবা? ভুজের সাথে বুঝের সাথে। তাহলে এটা কি হবে, হবে কিনা এটা? এরপর এটা কি হবে, এটা কি হবে? -2 2 হইলো। এইবার এই প্রান্তবিন্দু দুইটা যোগ বানাবো, এটা এবং এটা। আমাকে বলো এইটুকুর দূরত্ব কত? 2a 2a। 6 নিচে 6, 6, 2a মানে কি 6 না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। 6। তাহলে 6 সমান কি লিখতে পারি? 61 2 লিখতে পারি। সেটা তো লিখতে পারি, এখানে সমীকরণটা কি লিখবো? x - 1 + 3 ও x - 1 প্লাস 3। তাহলে x এর ভ্যালু কত আসছে? প্লাস 3 x এর ভ্যালু কত আসছে? 4 4 4। x এর ভ্যালু যদি 4 হয় তাহলে এই বিন্দুর ইয়া কত? 4 না? দেখো জি এখানেও ভাইয়া। কিন্তু 4 জি আসছিল, জি ভাইয়া। এখানেও কিন্তু 4 আসছিল, কারণ আমার গ্রাফটা কিন্তু এটা কিন্তু আমার x অক্ষ y অক্ষটা আঁকাই, তাহলে তুমি জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এটা হলো x অক্ষ, y অক্ষ, এটা হলো x অক্ষ। ঠিক আছে, দেখো এটা কিন্তু ভুজ
চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি কুটি চেঞ্জ হবে, যাই হোক। তাহলে এটারও ভুজ কত 4। ওকে, ও তো এখন 4 যদি ভুজ হয় তাহলে এখানে বসাই দেই, তাহলে কুটি এসে যাবে। কত হয়? 4ই আসে ভাইয়া। 36 36 মানে প্লাস মাইনাস 6। 2 plus 1 is 6. হ্যাঁ, প্লাস মাইনাস 6। তাহলে y এর ভ্যালু কি 2 প্লাস মাইনাস 6। তাহলে একবার কি আসে 8, আরেকবার কি আসে -4। তাহলে এটার ভ্যালু কত 8, এটার ভ্যালু নিচেরটা -4। বুঝছো? জি ভাইয়া। আমি এটাই বলতে চাচ্ছি। এখন তোমার যদি এত কিছু না করতে মন চায়, এত কিছু না করতে মন চায়, তাহলে এখানে কি করবা? জাস্ট সিম্পলি এই যে উপকেন্দ্র না, উপকেন্দ্রের যেটার সাথে আগে যোগ করছো সেখানে কিছু করবা না, সেটা থাকলো। যেটার সাথে যোগ টোগ করো নাই সেটা সেখানে +-2a করে দিবা, তাহলে হয়ে গেল। ঠিক আছে, +-2a করে দিবা, তাহলে হয়ে গেল। বুঝছো? জি ভাইয়া। তাহলে এখানে কি +-2a 1 + 3 +-2a, 2a মানে কি 6 না? জি জি ভাইয়া। হ্যাঁ, আর আগের থেকে কি ছিল 2 এর সাথে +-2a যোগ করে দিয়েছো, তাহলে কি আসবে এই 4 আসবে একবার এখানে, আর এখানে কি আসবে আমি লিখে দেই। এখানে আসবে কি, দাঁড়াও এটা আমি অন্য জায়গায় লিখি। কাহিনীটা বুঝছো তোমরা নাকি মাথার উপর দিয়ে গেছে? হ্যাঁ বুঝছি, কিন্তু ভাইয়া এটা কি শুধু ইয়ার বেলায় খাটবে তাই না, উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে? হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর ক্ষেত্রেই। আর যে কোনো র্যান্ডম কোনো কিছু বললে তুমি কি করবা সেটা তো দেখাইছি, সেটা আবার একটু দেখাবো, টেনশন নিও না। 4 8 হয়েছিল, আর এখানে কি আসলো 4-2। এটা কোথা থেকে আসলো? এই যে এখান থেকে। উপকেন্দ্রের সাথে কি করবা +-2a যোগ করে দিবা, শেষ। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু এসে যাবে। আচ্ছা, তো এখন ধরো তোমার কাছে যেটা চাইছে, ধরো এইখানে একটা বিন্দু চাইছে, এইটুকু দূরত্ব ধরো তোমার 10 একক, এই বিন্দুটা তোমার দরকার। তাহলে এদিকেও 10 একক আছে না? জি ভাইয়া। আছে। আচ্ছা, জি তাহলে ভাইয়া। তুমি কি করবা? 10 সমান কি লিখবা বলো? 10 সমান লাগবে x - 1 + 3। 3। x এর ভ্যালু কত আসবে বলো? x এর ভ্যালু আসবে 8। 8। তাহলে এইখানে ভুজ 8, এইখানে ভুজ 8। সেই 8 কোথায় বসাবা? এখানে। জি ভাইয়া। আচ্ছা, বসানোর পরে y এর ভ্যালুটা আসবে কয়টা? 2টা না? +-2টা আসবে। জি ভাইয়া। হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, শেষ। বুঝতে পেরেছো? বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া। তোমাদের পরাবৃত্ত শেষ। ওকে, খুশি সবাই? সবাই খুশি কিনা? জি ভাইয়া। খুশি ভাইয়া। আরেকটু ক্লাস করবা? বই থেকে না 2-1টা ম্যাথ ভাইয়া। করাইতাম, বই থেকে 2-1টা ম্যাথ করাইতাম। ভাই নেক্সট ক্লাসে করে দেন, অনেক লেট হয়েছে। তাহলে একটা ম্যাথ করো বই থেকে, একটু ওয়েট করো। পছন্দ আমি হয়েছে আমার ভাইয়া। বই থেকে বইটা নিয়ে আসতেছি। আমার রুম এটা না, আমার রুম ওই সাইডে। এই যে রুমটা দেখতেছো, এই রুমে আমি থাকি না, ওই রুমে থাকি। আর আমার বইটা নিয়ে আসি। এক মিনিট, জাস্ট এক মিনিট। আর আমি রেকর্ডটা অফ করে দিই। এখান থেকে কেউ যাও না, গেলে কিন্তু তার খবর আছে। আর ভবলীলা সাঙ্গ করে দিব। কোশ্চেন বলো। জি একটি আপু। উপবৃত্তের নিয়ম। আরে ওগুলো না, রিয়া বি নাম্বারটাই করি, যেহেতু একটা ম্যাথ দেখাবো। আচ্ছা দেখো, ভাই, জি ভাই, জি মোটামুটি।cy² মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 সমান 0। এটা হলো সমীকরণ। এই সমীকরণের কি কি বের করতে হবে আমি একটু তোমাকে বলি। শীর্ষ, তারপরে উপকেন্দ্র,
তারপরে উপকেন্দ্রিক লম্ব মানে লম্বের সমীকরণ ধরে নিলাম। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তথ্য এরপরে কি নিয়ামক রেখা। এই সবাই রেডি? এই কয়েকটা কোশ্চেন ভাইয়া এটা কত বি? যা মনে চাই থেকে কোশ্চেন পাইছো? ওকে ঠিক আছে ভাইয়া। আমি বোর্ডে যে লিখছি কোশ্চেন পাইছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, এই বাচ্চারা প্রস্তুত তোমরা? প্রস্তুত? প্রস্তুত। জি ভাইয়া। তো একটু আগে আমরা যে ম্যাথগুলা পড়লাম পরাবৃত্তের, সেই ম্যাথগুলা কেমন ছিল? এমন ছিল না? এমন ছিল না? জি ভাইয়া এটা হচ্ছে না রূপ। জি ভাইয়া। এখানে কি ভয়ঙ্কর অবস্থা না? জি ভাইয়া তাই কিনা? প্রথমটার মতো। তো তাহলে আমার কি করা লাগবে? এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। কিভাবে দেখো, আমি ফরম্যাটে নিয়ে আসি। ওয়াই গুলো এক সাইডে রাখি, ওয়াই গুলো এক সাইডে আর এক্স গুলো আরেক সাইডে। তারপরে এইগুলোর শর্টকাট দেখাবো কিভাবে শর্ট ট্রিক্সে আমি করি। তুমি এমসিকিউ তো বা কলেজে কিভাবে করবা সেগুলো দেখাবো, টেনশন নিও না। জাস্ট ধৈর্য ধরো, ধৈর্য। এইখান থেকে আমি 3 কমন নিতে পারি কিনা? পারি। নিতে পারি। 4y। তো আমি সূত্র ফেলানোর জন্য 4 গুণ যোগ করে দিলাম। এখানে 4 গুণ করছে নাকি 4 যোগ করছে নাকি 12 যোগ করছে বলো? 12 যোগ করছি। 12 যোগ করছে, তাহলে 12 বাদ দিব না? জি ভাইয়া। ওকে, এখান থেকে 10 কমন নিয়ে নাও। এই জামিল, তুমি ম্যাথটা খুঁজে পেয়েছো বলে? না ভাইয়া। আচ্ছা, এই যে কত বি? কণিকের 3 নাম্বার গাধা। 3 নাম্বারে দেখো তোমাদের 6 এর এতে 3 নাম্বারে দেখো এগুলো আছে। 6 এর বি নাম্বার, 3 এর বি নাম্বারটা আমি করতেছি। পাইছো কি? না ভাইয়া পাই নাই, দরকার নাই। আচ্ছা ঠিক আছে। তো 3 এটুকু মানে কি? y - 2 হোল স্কয়ার -12। এটাতে আমি একটু পরে কমন নিচ্ছি, এটাতে একটু পরে কমন নিচ্ছি। আগে যোগ বিয়োগ যাবে, তো যোগ বিয়োগ করার পরে আমি কমন নিয়ে নেব। আচ্ছা, আমাকে বলো এই 18-র সাথে 12 যোগ করলে কত হবে? 30। তাহলে 30 এখানে লেখা নেই। লিখছি 30, হয়েছে না? এই পর্যন্ত বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি বুঝছি। সাবাস সাবাস। এরপরে এখান থেকে 10 কমন নিয়ে নাও আর 3 দিয়ে ভাগ করে দাও। বুঝছো এই পর্যন্ত সবাই? জি ভাই। জি ভাইয়া ওই ফর্মে চলে আসছে। হ্যাঁ ওই ফরম্যাট। এবার বলো শীর্ষ কত? শীর্ষ হচ্ছে -3 এর ভ্যালু কত? बताओ मुझे। A হলো ভাইয়া 10/12। 10/12 হবে কিনা এর ভ্যালু? জি ভাই। কোনো সন্দেহ? কোনো সন্দেহ আছে? না ভাই। ভাইয়া 4 দিয়ে ভাগ করে দিছি। হ্যাঁ, জিনিসটাকে এইদিকে ধরছি, ধইরা সরাইছি, এইখানে 4 নিয়ে আসছি আর এইখানে 4 নিয়ে আসছি। তাহলে কি হয়েছে? 10/12 হয়েছে কিনা? জি ভাইয়া। এই আমরিন বুঝছো? বলো। জি। আচ্ছা, ও কথা বলার আগেই ওই অফ করে ফেলেছে মাইক। আচ্ছা, উপকেন্দ্র কার সাথে যোগ বিয়োগ করবো বলো? ভাইয়া বুঝতে পারছি। উপকেন্দ্র কার সাথে যোগ ভাইয়া বিয়োগ করবো? বুঝের সাথে। বুঝের সাথে। -3 প্লাস কত? 10/12
2 শেষ। এরপরে বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? দেখি কার মনে আছে। x 10/3 এইটা হবে না? যেটার সাথে যোগ বিয়োগ করছো সেটা কি জি। ভুজ না? সেই ভুজ সমান কি জি ভাই, মনে এটাই। আছে? হুম, মনে আছে? জি ভাই। আচ্ছা অক্ষের সমীকরণ কি? ভাইয়া y equal to 2 y সমান 2 y minus হ্যাঁ এই আচ্ছা। তো। এরপরে বলছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ বাইর করতে হলে আমার নিয়ামক রেখার বিন্দু লাগবে না? পাদবিন্দু। তো নিয়ামক রেখার পাদবিন্দু কি হবে? -3। এই যে -3 থেকে বিয়োগ করা লাগবে, a বিয়োগ করলাম, নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? x সমান কি এটুকু হবে না? জি ভাইয়া এই সবাই বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই। বুঝছো সবাই? সবাই? এই কেউ কোনো কথা বলে না কেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা সুন্দর। এখন দেখাবো ট্রিক্স। এটুকু করতে ঝামেলা হয়েছে না তোমার? বলো এটুকু করতে ঝামেলা হয়েছে কিনা? না ভাইয়া, আগের মতোই। আচ্ছা সেটা তো ঠিক আছে, টাইম তো লাগছে। জি ভাইয়া জি অনেক ভাইয়া। time। আচ্ছা তো ধরো তোমার কাছে পরীক্ষায় এরকম সমীকরণ দিছে, বুঝছো? পরীক্ষায় এরকম সমীকরণ দিছে, তুমি দেখবা কার উপর স্কোয়ার আছে, প্রথমে এটা দেখবা, কি দেখবা? কার উপরে স্কোয়ার আছে? তো এখানে কার উপর স্কোয়ার আছে? ওয়াই y এর উপরে। y এর উপর আচ্ছা এটাকে তুমি খালি করে দিলা, মানে কি সহগ বানিয়ে দিলে 1। এটাকে যদি তুমি 1 সহগ বানাও তাহলে এখানে 3 দিয়ে ভাগ করে দিবেন, দিতে হবে না সবার সাথে? জি ভাইয়া 3 দিয়ে ভাগ করে দিছি। জি ভাইয়া। জি ভাইয়া এইবার কার উপর স্কোয়ার বললাম? y এর উপর। y এর উপর তো পুরা জিনিসটাকে y এর সাপেক্ষে আংশিক ভগ্নাংশ করবা, সরি আংশিক পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কথা মনে আছে? জি ভাইয়া, জি ভাইয়া। শুধু y ছাড়া সব কনস্ট্যান্ট। y ছাড়া সব কনস্ট্যান্ট। তাহলে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে? 2y। 2y এটুকু কি হবে? 0 শূন্য। ও শূন্য লিখলাম না, এটুকু কি হবে? 12 -12 -12/3। -12/3 এটা কি হবে? শূন্য। শূন্য সমান সমান 0। তার মানে এটা কি 12/3 মানে কি 4। 4 তাহলে y এর ভ্যালু কত বলো? 2 2 2 তাহলে শীর্ষের কুটি হলো 2, মিলছে? জি ভাইয়া। জি এইবার কুটিটাকে তুমি এখানে বসাবা, তাহলে ভুজ পাবা কিনা? পাবো। আচ্ছা বসাই। এখানে বসালে কত হবে? 4 -10/3x মাইনাস 4, y এর ভ্যালু কত? y এর ভ্যালু 2 -18/3। একটু হিসাব করে আমাকে বলো তো দেখি x এর ভ্যালু কত? x এর ভ্যালু -3 আসবে, বিশ্বাস করছো? দেখো আমি হিসাবটা বুঝছি করাই দিই, ভাইয়া। হিসাবটা একটু করাই দিই। দেখো এখানে আছে 2টা সাইড, এখানে আছে একটা সাইড, তাহলে থাকবে কয়টা? একটা সাইড। মাইনাস হ্যাঁ -18/3 সমান 0, তারপরে এটা প্লাস। 3 দিয়ে ভাগ করে দিন। হ্যাঁ তার মানে এবার কি করব? ইনটু 3/2, তার মানে কি 30/3 দিয়ে কাটাই দিলাম, উপর হবে 30, এটুকু হবে 30। 30/3, 3 3 কাটা, 10 0 0 কাটা, x সমান -3। ক্যালকুলেটর করে নিতে পারো, যেমনি পারো অমনি করে নিবা। তাহলে কি শীর্ষ কি পাইলাম? জি ভাইয়া। পাইলাম? জি ভাইয়া পাইছি। আচ্ছা তো এরপরে তুমি যেটা করবা সেটা হলো কি জানো? এরপরে যেটা করবা সেটা হলো যে তোমাদের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি যেন ছিল বলো তো দেখি? 4 4 ছিল না উপকেন্দ্রিক লম্বের 4 দৈর্ঘ্য? 4 মডুলাসে। হ্যাঁ 4 মডুলাস এ।
এই যে এইটাই হলো সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যদি y এর উপর স্কয়ার থাকে তখন x এর সহগ কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কত তাহলে? 10/3, মডুলাস অফ 10/3। ওকে, মানে মডুলাস করার কারণে মাইনাস চলে গেছে 10/3। দেখো এখানে আমার এর ভ্যালু কত আসছিল এই ম্যাথে? 12/10 আসছিল না? 10/12 আসছিল না? এখানে 4 দিয়ে গুণ করলে কি 10/3 আসবে কিনা? জি ভাইয়া আসবে। তো তাহলে আমার এইটুক মানে কি 4a, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। ঠিক আছে, এইখান থেকে তুমি a বাইর করবে কিভাবে? এখান থেকে a বাইর করবে মাইনাস ভাগ 4 দিয়ে ভাগ করবা। এই যে -10/3 আছে না, এটাকে -4 দ্বারা ভাগ করবা। এগুলো আস্তে আস্তে আরো শিখে যাবো, অনেকটা ট্রিক্স আছে, এত কিছু এত তাড়াতাড়ি শেখা সম্ভব না। এই তো এটা হলো a। ভাইয়া আজকে হাঁপাইয়া গেছি। ওকে ঠিক আছে, তো a পাইছো, শেষ শেষ, আর কিছু করবো না। a পাইছো, শীর্ষ পাইছো, তাহলে এটা সমীকরণ কি হবে? y-2 স্কয়ার সমান 4। এর ভ্যালু কত? 10/12, x প্লাস মাইনাস প্লাস 8। দেখছো, এখান থেকে হিসাব টিসাব না করে তুমি কি পাবা? এটা পাই যাবা। ঠিক আছে, হিসাব টিসাব না করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর করাবো না। ঠিক আছে, এই বুঝছো কিনা যে এটা কি করা সম্ভব কিনা তোমাদের দ্বারা? বলো, মানে এইগুলা বাইর করা, জি ভাইয়া। এগুলা বাইর করা পারবা? পারবো। আচ্ছা, তো আজকের ক্লাসটা কি আরেকবার দেখবা নাকি দেখবা না? বলো, শুনি একটু। দেখবো ভাইয়া, কাইটা ফেলানি বই দেখায় না ভাই। আচ্ছা, তো না দেখলে ভুলে যাবে নাকি ভুলবা না? বলো। ভুলে যাবো। এই, ঠিক আছে, সুন্দর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।